এই যে ভৈরব দেখতে পাচ্ছ, ভৈরব নিজের ভেলাতে যাবে যে হ্যাঁ বেশি বুঝতে পারছো সবাই করো। তো হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শুভদীপ আর তোমরা দেখছো শুভদীপ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি চালু করছি। আমি সকালে এসেছিলাম গ্রাউন্ড, তো 5টার সময় চলে এসেছিলাম। এখন বাজে মনে হয় প্রায় 6টা বেজে গেছে। তো এই যে রানিং করব তার জন্য চলে এসেছি। আর বাকি যে সবাই ওই যে দেখতে পাচ্ছ সবাই এসেছে, তো তারা এখন রোড রানিং করতে গেছে। তো আমার রানিং কমপ্লিট হয়ে গেছে, তো এবার কিছু ব্যায়াম ট্যায়াম করবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি হতে চলেছে সারাদিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। চলো নিজের ভিডিওটা চালু করি। 2000 years later. গাইজ ফাইনালি এখন আমি ওয়ার্কআউট কমপ্লিট করে নিয়েছি। এবার বাড়ি যাবো, অনেক লেট হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। তো আমি গ্রাউন্ড থেকে বেরিয়ে পড়েছি, এই যে রোডে ধরে যাচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ সেই যে তোমাদের আগের বারে দেখেছিলাম যে কাশফুলটা, তো এখনও কাশফুলটা ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউটা লাগছে। তো চারিদিকে আরও গ্রাউন্ডের মাঝকে দিলে তোমাদের ভিউটা ভালো দেখতে পাবে। তো চলো গিয়ে ঘরে তোমাদের সাথে দেখা হচ্ছে যে পরে বই নিয়ে বসতে হবে। আজকের ভিডিওটা পুরো কমপ্লিট দেখো সবাই মিলে, ঠিক আছে? তো ফাইনাল গাইজ আমি বাড়ি চলে এসেছি। এরপর আমি আমাদের খামার বাড়িতে এলাম মুখ ধুতে হতে। তো সুপারি নিকাল কে বাত করে বাবা ক্রিকেট ব্রাশ নিয়ে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছ জায়গাটা, যেটাকে পোল দিয়ে সেদিন দেখিয়েছিলাম যে পোলগুলো নেমেছে। তারপর আস্তে আস্তে আমি পরশু পোলগুলা বাবা আর আমি দুজন মিলে চারদিকে এই যে পুঁতে দিয়েছি। তারপর একটু এই যে নেটটা দেখতে পাচ্ছ, অর্ধেকটা নেট দেওয়া হয়েছে এখনও পর্যন্ত। আর এখনও পর্যন্ত অর্ধেকটা নেটে দেওয়া হয়েছে, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেওয়া হয়েছে। আর বাকি যে এখন অর্ধেকটা বাকি আছে, তো ওই ধার থেকে যে ওইটা গোটাটা বাকি আছে, তো ওটা দিতে হবে এরপর। তো দেখি তোমাদের দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এই যে কাগজি গাছটা এখান থেকে হচ্ছে আমাদের জায়গা, যেটা মেন জায়গা বলে। তো কাগজি গাছটা ভেতরে আছে, কাগজি হয়নি। আর এই ধারটা ভাবছি আজকে দিয়ে দেবো। তো দেখি বিকেলে যদি পারি তো ভিডিও করে তোমার সাথে শেয়ার করব। তো এরপর আমি বাড়ি গিয়ে বই নিয়ে বসবো, মুখ টুক ধুয়ে খাবার কি। তো বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। গাইজ আমি মুখ টুক ধুয়ে এবার চাটা খাবো। এতে চা নিয়েছি, চা নয় সরি হরলিক্স নিয়েছি আমি। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। ছোটোদের মতো হরলিক্স খাই আর বিস্কুট নিয়েছি। আর এখানে বই নিয়ে বসেছি। তো চলো চাটা খেয়ে বইটা একটু পড়ে নিই ভালো করে। আর দিয়ে পরে অনেক কাজ আছে, সেগুলো কমপ্লিট করবো আস্তে আস্তে। চলো। তো ফাইনালি গাইস আমি এরপর চলে এসেছি আমাদের যে পুকুর, সেখানে মাছ ধরা হচ্ছিলো বড় মান এবং বড় গোড়াতে। তো দেখতেই পাচ্ছ মেটে তা ভেলাই করে চেপে মাছ ধরছে। আর এই যে বড় মানটা চারিদিকে সব পরিষ্কার ঝকঝকে লাগছে। তো মেটেটি মাছ ধরতে অনেক সময় লাগাচ্ছিল। তারপরে দেখতে পাচ্ছ মেটের মাছ ধরা হয়ে যেতে মেটে সেই ভেলাটিকে তার এক ধারে করে দিচ্ছিলো বাঁধের, যাতে কোনো অসুবিধা না হয়। এবং সেই ভেলাটি আস্তে আস্তে করে বাঁধের এক সাইডে নিয়ে চলে এলো। এরপর দেখতে পাচ্ছ আমাদের ভৈরব যে বড় গায়ের টিকটকার, সেই ভেলাটিতে চেপে তার স্টান্ট দেখাচ্ছে। তো সেগুলো তোমরা দেখতে থাকো। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। দেখতে পেয়েছো খালের মধ্যে কিছু মাছ রয়েছে।
এই যে ভৈরব দেখতে পাচ্ছ, ভৈরব নিজের ভেলাতে যাবে, এই পড়ে গেছে। এরপর পাশের পুকুর বড় বড়তে মেটেটা নেমে গেছে মাছ খাওয়া দেওয়ার জন্য। এরপর তিনি তার জালটাকে ভালো করে ঘুরিয়ে বড় বাঁধের বড় বড়ের মধ্যে ফেলে দিল। তো এরপর ওয়েট করে দিল যখন না মাছ আসছে, তাই এরপর ওয়েট করে दीदी दीदी चलिए तो चल जा के पूछा जा दीदी चलो चलो चल कौन ढाई ढाई दे दो ऐसे या का 300 दे दे और वो का 300 दे और या का दे दे ये 50 টাকা ऐसे याद है जाता से गले आसे ना ফাইনালি গাইস মেটের খেলা কমপ্লিট হয়ে গেছে। তো জালটা ভালো করে তুলে নিচ্ছে, দেখতেই পাচ্ছ অনেক বড় বড় মাছ এটার মধ্যে এসেছে। তো এই যে দুটো মাছ বড় বড় রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। তো মেটাটা এবার ওটাকে যখন বাঁধকে এসেছিলাম, বইটই পড়ে মাছ নিতে এসেছিলাম, সেই বড় বাঁধকে দেখতেই পাচ্ছ। এই যে এখানে মাছটা ধরা চলছে। তো মাছ আমি নিয়ে নিয়েছি, মা নিয়ে গেলো মাছটাকে। তো মাছ ভালোই উঠছিলো আর খুব মজাও হলো। তো তোমাদের সেই মাছগুলো আমি ভিডিও ক্লিপগুলো দেখিয়ে দেবো মাঝে। চলো বাড়ি গিয়ে পরে খাবার দাবার খেয়ে কাঞ্চন বুঝবো একবার, তো সেখানে তোমার সাথে দেখা হচ্ছে। আমি বাঁধ থেকে চলে এসে খাবার দাবার খেয়ে চলে এসেছিলাম বাড়িতে বসেছিলাম। তখন দুর্গাবতী এসে বললো যে আজকে এসে পুজো করতে হবে, তো কিছু বেলপুস্তা নিয়ে আসতে। তো তার জন্য আমি সেই আমার খামার গাড়ির কাছে এলাম। তো এখানে একটা গাছ আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে গাছটা, এই গাছটা থেকে কিছু বেলপুস্তা নিয়ে যাই, দিয়ে পরে বৌদিকে দেবো। তাই পুজো আছে, সে পুজো ভাবছি কাঞ্চনপুর যাবো কি যাবো না ভাবছি, সেটা ভাবছি বিকেলে যাবো। বিকেলে তো টিউশন আছে, দেখি বাড়ি যাই, তারপরে কী করবো ভাবছি, কাঞ্চনে যাই কি যায় না। চলো প্রথমে এই বেলপুস্তাগুলো, কিছু বেলপুস্তা ছোটো ছোটো, সেগুলো তুলে নিই। তো ফাইনালাইজ আমি বেলপুস্তা তুলে নিয়েছি বেলগাছটার থেকে। তো এরপর বাড়ি যাব, এখানে হাঁটতে হাঁটতে। তো এই যে বুঝতে পারছি না এই জায়গাটা পরে কী হবে। এখন তো খামার তো করে নিলাম, কিন্তু পরে যে রাস্তার যে অবস্থা, এই যে রাস্তার যে কাদা অবস্থা, তো পরে যে ধানটা নামাবো ট্রাক্টরে আসার সময়, তখন কী হবে, ট্রাক্টর তো ফেসে যাবে ভাবছি, সেটাই টেনশন। মানে নতুন করে কোনো কিছু করা খুবই কঠিন, কী আর করা যাবে। তো এখন ঘাস মরে দেওয়া স্প্রে করা হয়নি, তো কিছুদিন পরে স্প্রে করবে। চলো আগে বাড়িতে যাই। আমি ভাবছি কী করবো, কাঞ্চনপুর যাবো কি যাবো না। কাঞ্চনপুর যেয়ে পর কী করবো সেটাই বুঝতে পারছি না। বাড়ি গিয়ে সব কিছু বলছি সমস্যা, ঠিক আছে। চলো বাড়িকে যাই প্রথমে। তারপর আমি ঘর চলে এসেছিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে জল ধরবো, আর এই যে বুবু ওরা আমার ভিডিওগুলো দেখছে ইউটিউবে। তো এখানে সবাই রয়েছে, আর ওখানে স্যার রয়েছে। তো প্রথমে সেই দিন প্রতিদিনের মতো এই যে লাইন ছিল না, ওখানে দাঁড়িয়েছিলাম। তো পাম্পটা অন করে দিই, তো পাম্পটা এখানে অন করলাম, ফিতাতে জল যাচ্ছে। তো ফাইনালি এখন জল ধরা হয়ে গেছে। এই যে কাকা দেখতে পাচ্ছ, ওদের জলগুলো নিয়ে যাচ্ছে ধরে। আর এই যে সব জল রয়েছে, এগুলো এখন ঘরে করতে হবে আমাকে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মনাটা রয়েছে, এটা পরশু ওই বাছুরটা গাইটা বাচ্চা দিয়েছে বাছুরটাকে, তো এখন দুধ খাচ্ছে। চলো এগুলো প্রথমে ঘরে করে নিই, দিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আমি চান টান করে ঘুমিয়ে গিয়েছিলাম। তো আমি এই মাত্র উঠলাম, ভাবলাম টিউশন যাবো, এবারে তখন ভিডিওটা চালু করতে পারিনি। তো বাইরে দেখছি খুবই বৃষ্টি পড়েছে, টিউশন হবে নাকি জানি না। তো বাইরে তোমাদের দেখাচ্ছি যে কত বৃষ্টি পড়েছে, দেখবে দেখতেই পাচ্ছ খুব বৃষ্টি পড়েছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত মনে হচ্ছে হবে, দেখি তারপর বিকেলে দিয়ে ছাড়া আরও ভিডিও কিছু ক্লিপ দেবো তোমাদেরকে। তো বৃষ্টিটা হোক এখন। তো মেঘ ডেকে ডাকাডাকি করছে, ফোনটা এখন বন্ধ করে দিই। ফাইনালি এখনও প্রায় রাত হয়ে গেছে, তো প্রায় সন্ধে হয়ে এসেছে। এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিলো, তো এই মাত্র বৃষ্টি ছাড়ালো। তো এইখানে আজ পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। আর পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। চলো।